একটিমাত্র ছবি আজ সারা বিশ্বের সামনে পরিষ্কার করে দিয়েছে যে ইরান আসলে ঠিক কী করতে সক্ষম। ওই ছবিতে ওমান উপসাগরের বুকে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি বিলিয়ন ডলারের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক তখনই আকাশে অনেক উপর থেকে নিঃশব্দে সেটির ওপর নজরদারি চালাচ্ছে ইরানের শাহেদ 129 ড্রোন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর যখন ড্রোনের পাঠানো সেই লাইভ ভিডিও ফুটেজ দেখছেন, তখন দৃশ্যটি কেবল নজরদারির বহিঃপ্রকাশ হিসেবে থাকেনি, বরং তা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর সংকেত। একটি ক্ষুদ্র ও স্বল্প মূল্যের প্রযুক্তি কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবহরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, এই ছবি তারই জ্বলন্ত উদাহরণ। গোয়েন্দা ট্র্যাকিং বলছে এই মাঝারি উচ্চতার দীর্ঘপাল্লার ড্রোনগুলো মার্কিন নৌবহরের একেবারে গা ঘেঁষে উড়াউড়ি করছে এবং টানা কয়েকদিন ধরে তারা ওই নজরদারি বজায় রেখেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়। সমুদ্রের বিশালতার মাঝে একটি যুদ্ধজাহাজকে অনুসরণ করা ও তার প্রতিটি নড়াচড়া রেকর্ড করা, যুদ্ধক্ষেত্রে তথ্যের যে আধিপত্য তার এক অনন্য দৃষ্টান্ত এটি। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার মধ্যে শাহেদ 129 মোতায়েন করা ইরানের জন্য এক বিশাল কৌশলগত সুবিধা এনে দিয়েছে, কারণ এখানে মার্কিন বাহিনীর প্রতিটি নড়াচড়া তেহরানের হাতের মুঠোয়। যুদ্ধের নিয়ম বদলে গেছে, এখন আর কেবল শক্তিশালী ট্যাঙ্ক নয়, তথ্য ও দ্রুতগামী প্রযুক্তি বিজয়ের মূল চাবিকাঠি। মজার ব্যাপার হলো, বিশালকায় মার্কিন রণতরীকে ইরান চোখ রাঙাচ্ছে। তার তুলনায় এই ড্রোনগুলোর নির্মাণ খরচ অতি সামান্য। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের খরচ হাজার হাজার কোটি ডলার। অন্যদিকে একটি শাহেদ ড্রোনের দাম মাত্র কয়েক লাখ বা কয়েক হাজার ডলার। এই অসামঞ্জস্যতাই আধুনিক যুদ্ধবিজ্ঞানের সবচেয়ে বড় প্যারাডক্স। অথচ এই সস্তা প্রযুক্তির ড্রোনগুলোই এখন মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধে জেতার জন্য সবসময় দামি অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কৌশলের। একটি ছোট মৌমাছি যেমন একটি বিশাল হাতিকেও কাবু করতে পারে, ঠিক তেমনি ইরানের এই ড্রোনবাহী মার্কিন নৌশক্তির জন্য এক প্রচণ্ড ঝুঁকি তৈরি করেছে। পশ্চিমা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে এই ড্রোনগুলো মূলত একমুখী স্ট্রাইক ড্রোন বা রকেট ড্রোন হিসেবে নকশা করা, যা সরাসরি লক্ষ্যবস্তুকে আঘাত এনে ধ্বংস করতে পারে। এর অর্থ হলো এগুলোকে ফিরিয়ে আনার প্রয়োজন নেই। এগুলোর একমাত্র লক্ষ্য হলো শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতি করা। কানাডার একজন সামরিক ড্রোন বিশেষজ্ঞ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো শক্তিশালী জাহাজের বিরুদ্ধে ইরান এখন এক ঝাঁক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এর মানে হলো ইরান যদি একসাথে কয়েকশো ড্রোন নিক্ষেপ করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই গণ আক্রমণ সামলাতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের রণতরীগুলোতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এজিস বা ফ্যালানক্স রয়েছে, যা শত্রুর ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। কিন্তু সমস্যা হলো এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইল আর গোলাগুলির দাম আকাশচুম্বী। প্রতিরক্ষার জন্য নিক্ষিপ্ত একটি গোলার দাম হতে পারে লক্ষ লক্ষ ডলার, যেখানে ইরানের ড্রোনটির দাম মাত্র কয়েক হাজার। অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে ইরান যদি 1000 ড্রোন পাঠায় এবং মার্কিন বাহিনী সেগুলো ধ্বংস করার জন্য 1000 দামি মিসাইল নিক্ষেপ করে, তবে লড়াইটা হবে একদিকে অর্থনীতি এবং অন্যদিকে টেকসইয়ের। শত শত ড্রোনের মধ্যে অন্তত কয়েকটি ড্রোন যদি লক্ষ্যে আঘাত হানে, তবে তা এক নিমিষেই কয়েক বিলিয়ন ডলারের রণতরীকে পঙ্গু করে দিতে পারে। একটি বিমানবাহী রণতরীর ফ্লাইট ডেক বা রাডার সিস্টেমের সামান্য ক্ষতি হলেও জাহাজটিকে অকেজো করে দিতে পারে, যা সামরিক বাহিনীর জন্য এক বিশাল কৌশলগত পরাজয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যেভাবে রণতরী ও যুদ্ধজাহাজ জড়ো করছে, তাতে পুরো অঞ্চলে এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে। সমালোচকদের মতে পেন্টাগনের মূল লক্ষ্য ইরান সরকারের পতন ঘটানো হলেও ইরানি ড্রোনের এই উপস্থিতি সেই সমীকরণকে আমূল বদলে দিয়েছে। আগে যে যুদ্ধে জয় পরিমাপ করা হতো শত্রুপক্ষের সেনার সংখ্যা বা অস্ত্রের শক্তি দিয়ে, এখন তা নির্ভর করে প্রযুক্তির কৌশলগত ব্যবহার এবং তথ্যের উপর। ইরান দীর্ঘদিন ধরে নিজেদের প্রতিরক্ষা খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের চেষ্টা করে আসছে এবং এই ড্রোন প্রযুক্তি তাদের সেই প্রচেষ্টারই ফল। তারা প্রমাণ করেছে যে পশ্চিমাদের উন্নত প্রযুক্তির বিরুদ্ধে লড়তে হলে সবসময় তাদের সমান হতে হয় না, বরং ভিন্ন কৌশল প্রয়োগ করে তাদের দুর্বলতাকে টার্গেট করতে পারলেই জয় সম্ভব। এই পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন চ্যালেঞ্জ। শীতল যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথাগত যুদ্ধে এমন কোনো শক্তির মুখোমুখি হয়নি যারা তাদের প্রযুক্তিগত আধিপত্যকে এভাবে চ্যালেঞ্জ করতে পারে। ইরানের এই ড্রোনগুলো শুধুমাত্র নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে না, এগুলো হুমকি হিসেবেও কাজ করছে। এটি মার্কিন নৌবহরের কমান্ডারদের মানসিকভাবেও চাপে ফেলছে। তারা এখন জানে যে তাদের ওপর সবসময় একজোড়া চোখ তাকিয়ে আছে। এই মনস্তাত্ত্বিক চাপ যুদ্ধের ময়দানে অনেক সময় শারীরিক শক্তির চেয়েও বেশি ক্ষতি হতে পারে। যখন শত্রু জানে যে আপনার দৃষ্টি এড়িয়ে চলতে পারছে না, তখন তার পদক্ষেপের উপর এক ধরনের সংশয় ভর করে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা দেয়। শাহেদ 129 মতো ড্রোনগুলোর সাফল্য ইরানের প্রতিরক্ষার শিল্পে এক বড় অর্জন। এই ড্রোনগুলো শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়, বরং এগুলো ইরানের সামরিক ডকট্রিনে এক নতুন অধ্যায় যুক্ত করেছে।
আগে ইরান প্রথাগত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার উপর বেশি জোর দিত, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে ড্রোন যুদ্ধ হলে ভবিষ্যতে যুদ্ধর ময়দান। এই ড্রোনগুলো দিনের বেলা এবং রাতের বেলা দুই সময় নজরদারি চালাতে পারে এবং এগুলো উড়ার সময় অনেক বেশি। ফলে ইরানের সেনাবাহিনী এখন দীর্ঘ সময় ধরে শত্রুপক্ষের উপর নজর রাখতে পারছে, যা তাদের আক্রমণের পরিকল্পনা সাজাতে সাহায্য করে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রেখে এসেছে। তাদের নৌবহর এই অঞ্চলে শক্তি প্রদর্শনের প্রধান মাধ্যম ছিল, কিন্তু ইরানের এই ড্রোন আক্রমণের সক্ষমতা মার্কিন আধিপত্যে ফাটল ধরিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবতে বাধ্য করা হচ্ছে যে তাদের বিশাল নৌবহর আসলে কতটা নিরাপদ। ইরানের এই পদক্ষেপ অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্রগুলোর জন্য এক ধরনের অনুপ্রেরণার স্বরূপ। এটি প্রমাণ করে যে অর্থনৈতিক বা সামরিকভাবে দুর্বল রাষ্ট্র সঠিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে বিশ্বের যে কোনো শক্তিশালী দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে। সমুদ্রের নীল জলরাশি এখন কেবলই যুদ্ধের অপেক্ষার প্রহর গুনছে। ওমান উপসাগরের শান্ত বাতাসের আড়ালে এখন তীব্র অনিশ্চয়তা আর বিশৃঙ্খলা লুকিয়ে আছে। ড্রোনগুলোর ইঞ্জিনের মৃদু শব্দ যেন কোনো এক অশুভ ধ্বংসযজ্ঞের আগাম বার্তা দিচ্ছে। এই শব্দহীন যুদ্ধটি হয়তো আগামী কয়েক দশকের জন্য বিশ্ব রাজনীতিকে বদলে দেবে। যে কোনো মুহূর্তে আকাশ ছেয়ে যেতে পারে খুদে খুদে ঘাতক ড্রোনের ঝাঁকে, আর তারপরেই শুরু হতে পারে এক ভয়াবহ অগ্নিঝড়। এই অগ্নিঝড় যদি শুরু হয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব সারা বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দেবে। তেলের দাম বেড়ে যাবে, বিশ্ববাজারে মন্দা নেমে আসবে এবং বিশ্ব শান্তি হুমকির মুখে পড়বে। আমরা কি এই মহাপ্রলয়ের ঠিক আগের স্তব্ধতায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। তবে মধ্যপ্রাচ্যের আকাশে এই যুদ্ধের যে কালো মেঘ জমেছে, তা যে কোনো সময় পৃথিবীকে এক অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। ইরানের এই ড্রোন উপস্থিতির প্রমাণ করে যে প্রযুক্তি এখন আর কোনো একক দেশের একচ্ছত্র আধিপত্য নয়। সঠিক কৌশল এবং সাহস থাকলে যে কোনো দেশই বিশ্বের একচ্ছত্রবাদী শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। শাহেদ 129-এর ওই ভিডিও ফুটেজ কেবল একটি ড্রোনের বা একটি রণতরীর গল্প নয়, এটি ক্ষমতার নতুন ভূরাজনৈতিক বাস্তবতার কথা বলে। এই বাস্তবতায় আমরা প্রমাণ পাই যে যুদ্ধের ময়দান আর আগের মতো নেই। যারা নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না, তারাই হবে ভবিষ্যতে পরাজিত। সামরিকভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর শাহেদ 129-এর নজরদারি শুধুমাত্র একটি সামরিক ঘটনা নয়, এটি এক ঐতিহাসিক মোড়। এটি দেখাচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি এবং কৌশলের যুদ্ধ। বিশাল বাজেট এবং ভারী অস্ত্রশস্ত্র আর একাই জয়ের নিশ্চয়তা দিতে পারছে না। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিশ্ববাসীকে সতর্ক করছে যে শান্তির জন্য সংলাপ এবং আলোচনার কোনো বিকল্প নেই, কারণ যুদ্ধ শুরু হলে তা পরিণত হবে এক মহাপ্রলয়ে, যা থেকে কেউ রেহাই পাবে না। ইরানের ড্রোন এবং মার্কিন রণতরী এই চোখ রাঙানি হয়তো একটি নতুন শীতল যুদ্ধের সূচনা, অথবা এক ভয়ঙ্কর উত্তপ্ত যুদ্ধের পূর্বাভাস। সময় বলে দেবে এই নীরব তাৎপর্যপূর্ণ দৃশ্যটি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। কিন্তু একটি কথা নিশ্চিত, যুদ্ধের পদ্ধতি বদলে গেছে এবং নতুন এই পদ্ধতিতে প্রথাগত সামরিক শক্তিধর দেশগুলোর জন্য চ্যালেঞ্জ এখন আগের চেয়ে অনেক বেশি।